আসসালামু আলাইকুম। আজ থেকে আমরা শুরু করছি এক পবিত্র সফর, পবিত্র কোরআনের প্রতিটি আয়াতের ধারাবাহিক ব্যাখ্যা। ইনশাআল্লাহ প্রতিদিন আমরা একটি করে আয়াতের গভীরে যাব এবং তার শিক্ষা জীবনযাপনে কাজে লাগাব। আজ আমাদের প্রথম পর্ব, সূরা আল ফাতিহার প্রথম আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার অর্থ সকল প্রশংসা কেবল আল্লাহরই জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। চলুন জেনে নেওয়া যাক আয়াতে কি বোঝানো হয়েছে। এই ছোট একটি আয়াতের অর্থ অনেক গভীর। এখানে দুটি মূল শব্দ আছে, হামদ এবং রাব। হামদ বা প্রশংসা এর অর্থ হল আমাদের জীবনে যত ভালো কিছু ঘটে তার সবটুকুর আসল কৃতিত্ব এবং প্রশংসা কেবল আল্লাহরই। আমাদের সফলতা, সম্পদ বা মেধা সবই তার দান। রব বা প্রতিপালক, তিনি শুধু আমাদের সৃষ্টিই করেননি, বরং প্রতিটি মুহূর্তে আমাদের লালন পালন করছেন। মহাবিশ্বের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা থেকে শুরু করে বিশাল গ্যালাক্সি, সব কিছুর নিয়ন্ত্রক একমাত্র তিনি। এই আয়াত থেকে আমাদের জন্য প্রধান শিক্ষা হল অহংকার বর্জন করা। আমরা যখন জানি সব প্রশংসা আল্লাহর, তখন নিজের কোনো অর্জনে আমাদের গর্ব সাজে না। এছাড়া কোনো অবস্থাতেই আল্লাহর প্রতি অভিযোগ করা যাবে না। অভাব হোক বা সচ্ছলতা, মুমিনের কাজ হল সর্বদা আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা এবং আলহামদুলিল্লাহ বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ আমলনামার মিজানের পাল্লাকে নেকি দিয়ে পূর্ণ করে দেয়। যে ব্যক্তি বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার নেয়ামত আরও বাড়িয়ে দেন। মানসিকভাবে প্রশান্তি পাওয়ার এবং দুশ্চিন্তা কমানোর সবচেয়ে বড় মাধ্যম হল এই কৃতজ্ঞতা প্রকাশ করা। আজকের দিনের শিক্ষা হোক, সুখে দুঃখে সব অবস্থায় আমাদের মুখে যেন থাকে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আগামীকাল আমরা আলোচনা করব দ্বিতীয় আয়াত নিয়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় জীবন গড়ার তৌফিক দিন। আমিন।